তো আজকে যে বিষয়টা দিয়ে আমরা শুরু করব তা হচ্ছে, তিনি ছিলেন খুব সাদামাটা সরল জিন্দেগি যাপন করতেন, কৃত্রিমতার বিপরীত। সব কিছু ওনার ন্যাচারাল ছিল। কৃত্রিমতা বুঝি কিনা আমরা, আর্টিফিশিয়ালিটি। আপনি জোর করে আপনি একটু কায়দা করে চলতে চান, আপনার অভ্যাস ওরকম না, খাসলত এরকম না, কিন্তু খুব কায়দা করে মাঝে মধ্যে আপনি করেন। খুব দেখালেন যে আপনি অনেক বিনয়ী, আসলে আপনি বিনয়ী না। এরকম হতে পারে মাঝে মধ্যে, আমরা চেষ্টা করতে পারি। আমি বিনয়ী না, কিন্তু বিনয়ী হওয়ার ভাব যদি নিজে বিনয়ের দিকে আসার জন্য চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু আসলে বিনয়ী না, আমি ভাব দেখাই শুধু, তাহলে এটা কৃত্রিমতা। হাসি অনেক সময় ন্যাচারালি আসে, কিন্তু আমি কৃত্রিম হাসি হাসলাম। কেউ যদি কৃত্রিম হাসি হাসে সবাই বুঝবে যে এটা কৃত্রিম, তাই না? কেউ যদি আপনাকে অতিরিক্ত এত সম্মান করে যে আসলে করে না মোটেই, কিন্তু কী কারণে জানি আজকে এত সম্মান করছে, তাহলে বোঝা যাবে যে সামথিং ইজ রং। এটাকে বলা হয় কৃত্রিমতা। আমাদের খাসলতের মধ্যে কিভাবে আমরা এটাকে আনয়ন করতে পারি ওনার জীবন থেকে, সেটা আমাদের শিক্ষা। সাহাবারা সব কিছু থেকে ওনাকে এভাবে অনুসরণ করতেন। বলেছিলাম বোধহয় একবার হাদিসটি, একবার তিনি এই যে সাধারণত কলারের বোতাম লাগান, বোতাম লাগিয়ে ফেলেন। তো একবার বোতাম লাগাতে ওনার ভুলে গেছেন বা তাড়াহুড়া করে লাগান নাই। তো নামাজ পড়ে বসছেন, সাহাবারা দেখলেন ওনার বোতাম খোলা, সবাই বোতাম খুলে ফেললেন। তিনি বললেন, বোতাম খোলা কেন? বলে যে আপনার যে বোতাম খোলা, আল্লাহ তো বলছে আমার নবী যা করে তা করো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি তোমাদের জন্য উত্তম আদর্শ, আমরা তো আপনাকে অনুসরণ করার কথা। পরে তিনি বুঝলেন, যে ব্যাখ্যা করলেন যে না, আসলে আমার এটা হয়তো ছুটে গিয়েছে বা ভুলে গিয়েছিলাম বা তাড়াহুড়া ছিল। তো এই স্পিরিটটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, যে সব কিছু ওনাকে কীভাবে কপি করতে পারি আমরা। তার মধ্যে আজকে হচ্ছে যে এটাই সাদামাটা, খুব অকৃত্রিম আচার ব্যবহার, যেখানে কোনো কৃত্রিমতা নেই, আর্টিফিশিয়ালিটি নেই। তিনি কথাবার্তায়, চলাফেরায়, খাওয়া দাওয়া সব কিছুতে ওনার একদম নর্মাল লাইফে যেটা মানুষে করে, অতিরিক্ত কোনো ধরনের কিছু নিজে যোগ করার চিন্তা তিনি করেননি। এবং কোনো কিছুতে তিনি কখনোই কৃত্রিমতা পছন্দ করতেন না। আর আল্লাহ তাআলা ওনাকে শিখিয়েছেন যে কৃত্রিমতা ভালো না। সূরা সদের ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওনার জন্য এবং আমাদের সবার জন্যই নসিহত করেছেন কি, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। হে নবী, আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না, প্রতিদান চাই না, বিনিময় চাই না। আমি যে দিনের কাজ করি, দাওয়াত দেই আল্লাহর দিকে, এর বিনিময়ে আমাকে কোনো ফি দেওয়া লাগবে না, কোনো পয়সা দেওয়া লাগবে না। ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি তাকাল্লুফকারী নই, আমি মুতাকাল্লিফ নই। মুতাকাল্লিফ, তাকাল্লুফকারী কাকে বলা হয়? যেই ব্যক্তি ন্যাচারালি নয়, অস্বাভাবিকভাবে কিছু করে, স্বাভাবিকভাবে নয়। আমার চলাফেরা, কথাবার্তা, দিনী দায়িত্ব সব কিছু আমি অত্যন্ত সাদামাটা স্বাভাবিক পন্থায় করি। আমি একজন সরল মানুষের জিন্দেগি যাপন করি, আমার মধ্যে কোনো কৃত্রিমতা নেই কোনো কাজে। এই কথাটা আপনি তাদেরকে বলে দেন। আর সব সময় ইজি গোয়িং হওয়া, সাদামাটা থাকা, কোনো কিছুতে অতিরিক্ত বাড়াবাড়ি না করা, এটা কিন্তু একটু ভালো ইবাদত। আর যাদের ভিতরে অতিরিক্ত করার এবং বাড়াবাড়ি করার, যে কোনো বিষয়কে জটিল করার অভ্যাস আছে, এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। আপনাদেরকে একটা এক্সাম্পল দিই আমি। আপনি বিয়ে শাদীর কথাবার্তায় বসছেন, কোনো সময় দুই পক্ষ বিয়ে শাদী ঠিকঠাক করছে, এখানে দেখবেন কিছু লোককে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, অল্প কথায়, সাদামাটা কথায় স্বাভাবিকভাবে তারা শেষ করে দিচ্ছে। আর কিছু লোক আছে, মানে এটাকে এমন পেঁচায়, এত কঠিন করে, মোহরানা শুরু করে দেবে 15-20 হাজার পাউন্ড থেকে, দরাদারি করে যদ্দুর নিচে নামানো যায়। এরপরে প্রত্যেকটি জিনিসের মধ্যে এত কিছু দেওয়া লাগবে, এতগুলো সোনা গয়না দেওয়া লাগবে, পুরো লিস্ট। এবং প্রত্যেকটি বিষয়ে ওয়ালিমা থেকে শুরু করে সব কিছুর মধ্যে খালি কমপ্লেক্সিটি তৈরি করে, দর কষাকষি করে, বার্গেনিং করে, সব কিছুতে।
আর বলে অপর পক্ষ থেকে যত বেশি আদায় করা যায় ততই লাভ। এবং যার ফলে একটা বিয়ের মজলিসে অনেক সময় লেগে যাচ্ছে। আমি একটা বিয়ের মজলিসে ছিলাম, 15 মিনিটে কথাবার্তা শেষ, 15 মিনিট সব কিছু ফাইনাল হয়ে গেছে, এত ইজি গোয়িং ছিলেন। তো এই জন্য এই যারা অতিরিক্ত সব কিছুর মধ্যে শুধুমাত্র কমপ্লেক্স তৈরি করে তারা কিন্তু ভালো মানুষ না। হাদিসে কি এসেছে, হুররিমা আলান নারে কুল্লু হাইয়িনিন লাইয়িনিন সাহাল কারিবুম মিনান নাস। ওই লোকদের প্রতি জাহান্নামকে আল্লাহ হারাম করে দিবেন যারা ভ্যারি ইজি গোয়িং, সহজ, তাদের সঙ্গে কাজ কারবার, লেনদেন, আত্মীয়তা সম্পর্ক করতে বড়ই ইজি, সব কিছু, কোনো কিছুর মধ্যে কোনো জটিলতা নাই। নুন থেকে চুন খসলে তারা চিৎকার করে ওঠে না, এটা কেন হয়ে গেল, এভাবে হইতে পারে না, তার মুড চেঞ্জ হয়ে যাবে। নো 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 নো, ঠিক আছে আপনি এটা পারেন নাই, আলহামদুলিল্লাহ, আপনার অসুবিধা আছে, আলহামদুলিল্লাহ, আপনি সেই দিন পারবেন না, ওই তারিখে আপনার অসুবিধা, আলহামদুলিল্লাহ, আমার জন্য সুবিধা হইতে কিন্তু আমি ত্যাগ করবো, কোরবানি করবো, আপনার তার সুবিধার জন্য আমি দেখব। সব কিছুতে ইজি গোয়িং। আপনারা আমার মেয়েকে নিয়ে যাবেন, আচ্ছা ঠিক আছে মোহরানা, আপনারা যেটা ভালো মনে করেন বলেন দেখি, আলহামদুলিল্লাহ, কী দেবেন, আপনাদের খুশি, আলহামদুলিল্লাহ, ইজি করে ফেললো। যেই ব্যক্তি খুব ইজি গোয়িং, সহজ, কোনো প্রোটোকল লাগে না তার ব্যাপারে, আমাকে দাওয়াত দিবেন তো আজকে দিচ্ছেন কেন, আমার ডায়েরি ঠিক করা লাগে, 1 মাস আগে বললেন না কেন, কালকে বিয়ে আর আজকে আমাকে দাওয়াত দিচ্ছেন, আমি আপনার বেয়াই, আপনি আমাকে এত পরে লেট করছেন, আপনার বিয়ের যখন কথাবার্তা তখন তো আমাকে ডাকলেনও না। এভরিথিং আপনি চালিয়ে ধরতে পারেন, আর এভরিথিং আপনি থাকলে ইজি নিতে পারেন, কোনটা নেবেন? হ্যাঁ, এগুলো চিন্তার বিষয়, এগুলো কিন্তু সাদামাটা জিনিস, সহজ জিনিস, এগুলা দৈনন্দিন ঘটে আমাদের জীবনে। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে এরকম হতে পারে, তারপরে ব্যয়ের মধ্যে হতে পারে, যে আপনি যদি খালি ধরেন, মিস্টেক ধরেন, তাহলে পদে পদে মিস্টেক খুঁজে পাবেন মানুষের। আর আপনি এগুলো না ধরলে, ইগনোর করলে আপনি অনেক মহৎ হয়ে যাবেন, দেখেও না দেখার ভান করেছেন, আপনাকে হয়তো একটু খোঁটা দিয়েছে, আপনি সেটা জবাব দিতে যান নাই, আপনার মনটা অনেক বড়, তাই না? এইরকম আখলাক কার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে ওনার মতো হওয়ার চেষ্টা করা। তো এই হাদিসে পরিষ্কার যে ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি খুব সহজ সরল, ইজি গোয়িং এবং করিব মিনান নাস, মানুষ যে সবসময় কাছে, যে তাকে কাছে পাওয়া যায়, কাছে থাকে, মানুষের কাছে আসতে কেউ ভয় পায় না, তার থেকে কেউ দূরে সরে যায় না, তাকে দেখলে কাছে হওয়ার চেষ্টা করে, তাকে দেখলে ভয় পায় না, তাকে দেখলে দূরে সরে যাওয়ার চেষ্টা করে না, ওই যে ওই লোক আসতেছে কোন ভাজালে ঢুকায় আবার আমি তাড়াতাড়ি ভাগি, না না, আপনাকে দেখলে খুশি হবে, আপনার কাছে আসার জন্য লোকেরা ফুলের মতো, যেভাবে মৌমাছি ফুলের কাছে আসে, আপনার এইভাবে আপনার কাছে থাকা লোকেরা পছন্দ করবে। বেশি দূরে যাওয়ার দরকার নেই, আপনার পরিবারের সদস্যরা আপনার কাছে থাকা, আপনি বাড়িতে থাকলে তারা ভালো ফিল করে, আপনি চলে গেলে বলে যে আল্লাহ মুসিবত গেছে, কতক্ষণ একটু আমরা এই জীবন বাঁচাইতে পারবো, এখন কোনটা আপনি আমি, ইয়া আল্লাহ, এটা ঠিক করতে হবে। পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন যদি আপনার উপস্থিতিতে কোনো ঝামেলা মনে না করে, আনন্দিত হয়, আপনি কারিব মিনান নাস, আপনি লোকদের অনেক কাছে, খুবই চমৎকার আপনার আখলাক, আপনি আপনার প্রতি আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন। আর যদি উল্টো হয়ে যায়, বিশেষ করে আমাদের দেশে ছোটকালে কিছু মুরব্বীকে দেখেছি, ওরে বাবা রে বাবা, তাদের মেজাজ এত কড়া, সবাই এমনি ভয়ে থাকে, নুন থেকে চুন খসে গেলে কিয়ামত হয়ে যাবে। এবং এতে করে কিছু কিছু লোক মনে করে যে আমাকে সবাই ভয় পায়, এটা আমার বিশেষ কৃতিত্ব। মোটেই না, মোটেই না। আপনি অনেক বড় মাপের দায়িত্ব পালন করতে পারেন, কিন্তু আপনার কাছে আসতে লোকেরা ভয় পাবে না, আপনার কাছে আসতে তাদের সাহস থাকবে, বা তারা খুব ইজি ফিল করবে, দিস ইজ এ গুড ক্যারেক্টার, এটা হলো জান্নাতি লোকদের ক্যারেক্টার। এবং আরেকটি হাদিসে তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে নুহিনা আনি তাকাল্লুফ, কোন এক প্রসঙ্গে বলেছিলেন যে আমাদেরকে আর্টিফিশিয়াল একটি কৃত্রিমতা না করতে, কৃত্রিমতা করতে আল্লাহ নিষেধ করেছেন, সব কিছুর জন্য আমরা স্বাভাবিকভাবেই করি। তিনি কথাবার্তা বলার সময় খুব ইজি গোয়িং ছিলেন, কথাগুলো পরিষ্কার করে বলতেন। কানা কালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলান ইয়াফহামুহু কুল্লু মান ইয়াসমাউহু। তিনি যখন কথা বলতেন
তখন কথাগুলো খুব ক্লিয়ার করে বলতেন। একটা বাক্য থেকে আরেকটা বাক্য, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স তিনি থেমে থেমে বলতেন। দ্রুত গতিতে একদম রেকর্ড বাজার মধ্যে ফরফর করে ছেড়ে দিলে অনেকে সব কিছু শুনে বুঝতে পারবে না। কথা দ্রুত বলার কারো বেশি অভ্যাস আছে, আছে কিনা? কিছু কিছু লোক খুব তাড়াতাড়ি কথা বলে, খুব ঘন ঘন বলে। তো এত ঘন ঘন কথা বললে লোকেরা সব কথা বুঝতে পারে না। মাঝে মধ্যে এরকম হয় যে কিছু কিছু লোক মাঝে মধ্যে কথা বলে, তা আমাকে বলতে হয় যে একটু স্লো বলেন, আমি বুঝতে পারছি না। বলো, দ্রুত গতিতে কথা বললে এটা হয়। কিছুটা আমাদেরও এটা অভ্যাস হয়তো হয়ে যেতে পারে কথা প্রসঙ্গক্রমে। আমার নিজের জীবনেও আসলে কিছুটা দ্রুত কথা বলার অভ্যাস ছিল। চেষ্টা করে করে বোধহয় আল্লাহর মধ্যে একটু কমছে মনে হয় যেন দ্রুততা। তো দ্রুত কথা না বলাটাই সুন্নত। কিছু লোকের আছে যে কথার মানে শব্দের একটা অর্ধেক শেষ না হয়তো আরেকটা ঢুকে যায়, একটা শব্দের ভিতরে আরেকটা কথা ঢুকে যায়। কিছুটা মানুষের ফিতরাতান অভ্যাসগত আছে। এগুলা কি অবশ্য ঠিক করাটা, আস্তে আস্তে করে লার্ন করাটা কিন্তু ভালো। এটার মধ্যে কোনো কৃত্রিমতা থাকবে না, এটা ভালো। আপনি যে কোনো ভালো জিনিস অর্জন করার জন্য যদি চেষ্টা করেন তাহলে এটা ভালো। তাহলে তিনি অতিরিক্ত কথা বলতেন না এবং কথাগুলোকে আস্তে আস্তে বলতেন যাতে সবাই শুনে। এই জন্য সাহাবী ওনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইউহাদ্দিসুনা হাদিসান লাউ আদাহুল আদুল আহসাহ, তিনি আমাদের সঙ্গে কথা বলতেন যখন কেউ যদি গুনতে চায় কয়টা শব্দ বলেছেন, কয়টা বাক্য বলেছেন, সে গুনতে পারবে। এভাবে তিনি কথা বলতেন। ওয়ালাম ইয়াকুন ইয়াসরাদাল হাদিস কাসার দেখুম, তোমরা যাবে অনেকে খুব দ্রুত কথা বলো, অনেকগুলো একসঙ্গে বলে দাও, তিনি এরকম বলতেন না। এরপরে আমরা দেখি যে ওনার চলাফেরার মধ্যে কাপড় চোপড় বেশভূষা এগুলোর মধ্যে আমাদের জন্য এক্সাম্পল আছে। সেটা কি? তিনি প্রথমত তিনি সাদামাটা কাপড় চোপড়, অতিরিক্ত সাজগোজ নয়, তবে আবার অপরিচ্ছন্ন নয়, পরিপাটি থাকা এবং পরিচ্ছন্ন থাকা এগুলো খুব খেয়াল করতেন। কাপড়গুলোকে রেগুলার নিয়মিত ধোয়ার ব্যবস্থা করতেন এবং সাহাবীদেরকে বলেছেন যে কাপড় পরে তুমি বাইরে পরিশ্রমের কাজ করো, বাইরে লেবারের কাজ করো, ঘামের মধ্যে রোদের মধ্যে, সেই কাপড়টা পরেই তুমি জুমাতে এসো না। তোমাদের আরেকটা কাপড় থাকলে ওটাকে চেঞ্জ করে গোসল করে জুমাতে আসো। তা আরেকজনকে যদি তিনি এই অ্যাডভাইস করেন তাহলে তিনি নিজে কেমন করেছেন? অবশ্যই সতর্ক ছিলেন, পরিচ্ছন্ন ছিলেন। ইহতামু বিনাযাফাতি সাওবিহি, পরিষ্কার করতেন এবং মিসওয়াক করতেন আসার সময়। মানুষের সামনে আসতে হলে বা দীর্ঘ সময় না খেয়ে থাকলে, বাইরে থাকলে, ঘরে আসলে প্রথমে কি করতেন? মিসওয়াক করে নিতেন। কারণ দীর্ঘ সময় বাইরে ছিলেন, খাওয়া দাওয়া করেন নাই, অনেকক্ষণ না খেয়ে থাকলে অটোমেটিক্যালি মুখের মধ্যে একটুখানি দুর্গন্ধ চলে আসতে পারে। তো ঘরে ঢুকে তিনি মিসওয়াকটা নিয়ে নিতেন। এরপরে বাইরে হলে, মসজিদে আসলে একটু আতর ব্যবহার করতেন। এটা হচ্ছে যে খুব অতিরিক্ত কিছু না, মিনিমাম একটা সৌন্দর্য, পরিচ্ছন্নতা এগুলাকে তিনি খেয়াল করেছেন। কারণ এগুলো মানুষকে কষ্টের কারণ দেয়। আপনি এরকম মাঝে মধ্যে নিশ্চয়ই ফেস করেছেন, একজনের সঙ্গে কথা বলছেন, আপনার মাঝে মধ্যে আপনার এরকম করে হাত ধরা লাগে, কারণ তার মুখ থেকে এমন গন্ধ আসছে আপনি সহ্য করতে পারছেন না। এগুলাকে তিনি কিভাবে নোটিস করেছেন। আর তার সঙ্গে এটা আতর অ্যাড করলে আরও ঘামটা আমার কিছু থাকলে এটাও দূর হয়ে গেল। এরপরে দেখা যাচ্ছে যে তিনি কিছু কিছু সময় অবশ্য তিনি খুব সাদামাটা কাপড় পরেছেন, যেগুলো নর্মাল ড্রেস, এবং কোনো সময় ছিঁড়ে গেলে উনি নিজের হাতে তালি দিয়ে সেলাই করে পরেছেন। এগুলোকে তিনি কোনো আইব মনে করেননি, যেগুলো পরা যায় এরকমগুলোকে তিনি পরেছেন। কিন্তু কোনো কোনো সময় তিনি আবার মেহমান আসলে, কোনো বিদেশি দূত আসলে, বড় কোনো লিডার আসলে আবার তিনি স্পেশাল কাপড় গায়ে দিয়েছেন। জুমাতে, ঈদে দামি গাউন পরেছেন, আবায়া পরেছেন, এগুলো এক ধরনের সুন্নত। তিনি জুমাতে, ঈদে অতিরিক্ত
সুন্দর একটা গাউনের মতো কিছু পরতেন। আবার যখন ওনার স্বাভাবিক সময় তখন তিনি আবার কিছু ছিঁড়ে গিয়েছে, নিজের হাতে তালি দিয়েছেন, এমন কাপড় চোপড়ও তিনি পরেছেন। কোনো দুইটার মধ্যেই কোনো কৃত্রিমতা নেই। স্বাভাবিকভাবে একটা অনুষ্ঠানে আপনি যাবেন, সেখানে সুন্দর পড়াটা, যেমন ঈদের দিন সুন্দর পোশাক পরে আসাটা সুন্নত। আবার আপনার কাপড় চোপড় আছে, একটু ছিঁড়ে গিয়েছে, আপনি এত বৃত্তশালী নন, আপনি এটা ব্যবহার করতে চান, পুরনো ছিঁড়ে গেছে, তাতেও কোনো আইবের কিছু নেই, এটাও নর্মাল। এরপরে তিনি যখন মেহমান অতিথি আসতো, তিনি তাদেরকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করতেন, ছোট বড় কোনো অসুবিধা নাই। তিনি খাওয়ার সময় যদি কোনো মিসকিন এসে যেত তাদের সঙ্গে তিনি খেতেন, কোনো বড় লোক আসে তাদের সঙ্গেও তিনি খেতেন। তো এমন নয় যে তিনি যাত্রার সঙ্গে বসতে পারবেন না, খেতে পারবেন না, স্বাভাবিক জিন্দিগি। এমনকি ওনাকে যখন দাওয়াত দিয়েছে একদম ছোটোখাটো পরিবার থেকে, সেখানেও তিনি অংশগ্রহণ করেছেন। এমন না শুধু বড় লোকদের দাওয়াতটা নিতেন, ছোটদের তা মিস করেছেন। যারা মহাব্বত করলো ওনাকে, সেখানেও তিনি কনসিডার করেছেন, কোনো কিছুতেই তিনি তাকাল্লুফ করেননি। যখন কোনো মেহমান এসেছে, যা আছে তাই তিনি খাওয়ার জন্য চেষ্টা করেছেন। এমনকি মেহমান এসে গেছে বা খাবার অভুক্ত মানুষ এসে গেছে, ঘরে নিয়ে এসেছে, খাবার যে নাই সেটাও খেয়াল করেন নাই বা খোঁজ নেন নাই, নিয়ে আসছেন, আল্লাহ বাসায় নিয়ে যায়, নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছেন যে কারো ঘরেই কোনো খাবার নেই দেওয়ার মতো। পরে আবার সাহাবীদের কাছে নিয়ে আসছেন যে একজন মেহমান আসছে, খাওয়া নিয়ে একটু, তাদেরকে পাঠিয়ে দিয়েছেন অন্য সাহাবীদের কাছে। কারণ আমাদের আজকালকে তো অনেক মুশকিল, প্রটোকল মেনটেন করতে হয়। আপনার হঠাৎ করে মেহমান আসলে আপনি যদি আগে না বলেন তাহলে ঘরের মধ্যে সমস্যা। মেহমান আনবে না, বলবেন না আগে। এগুলো আমাদের সমাজটা অনেকটা আর্টিফিশিয়াল লাইনে চলে গেছে। কারণ মেহমানকে বা কোনো পথিককে যদি আপনি নিয়ে একটু খাবার দেন, খাবারটা যদি কোয়ালিটি তেমন ভালো না থাকে, তাহলে এটা দৃষ্টিকটু, আপনার জন্য মানুষ থাকবে না, তারাও কি মনে করবে। এই যে আমাদের এত কিছু মনে করার, উনি কি মনে করবে, আমি কি মনে করব, এগুলো যে আমাদের মধ্যে চলে আসে, এগুলো আসলে এক ধরনের কৃত্রিমতা। এগুলোর ঊর্ধ্বে আমরা উঠতে পারছি না, সব জায়গায় এই সমস্যা। লাইফগুলো এখন অনেক আর্টিফিশিয়ালিটি চলে আসছে, অনেক কৃত্রিমতা চলে আসছে। আবার অনেক সময় দেখা গেছে যে আমরা মেহমানদারি করতে গেলে, করার পরে আমরা এত বেশি করি, এত আইটেম জোগাড় করি, মানে মেহমানকে দেখাতে হবে যে আমরা এত কিছু করতে পারি, এত কিছু আমরা একটু বড় লোককে এস্টাবলিশ করতে হবে। ঠিক কিনা বলেন? অনেক ক্ষেত্রে এটা হয়। এত বেশি তো দরকার নেই, মেহমানের সামনে আমরা একটু কোয়ালিটি ফুড করলাম, দ্যাটস ফাইন। কিন্তু এটা এত বেশি করতে হবে যে মানে 2-3 মেহমানের জন্য মানে 20 জনের খানার আয়োজন করতে হবে, যেখানে 3টা 4টা না 5টাই করেন, সেখানে 10টা আইটেম করতে হবে, গণতে হবে কত আইটেম করেছে। সুবহানাল্লাহ, যদি গণা যায় যে 20-25 আইটেম হয়েছে, 15টা আইটেম হয়েছে, ওরে বাবার বাবা কি মেহমানদারি করেছে 15-20 আইটেম দিয়ে। হ্যাঁ, তাহলে তো একটা সাংঘাতিক মেহমানদারি হলো। তো এরকম মেহমানদারি এক্সপেকটেশন থাকে, এরকম মেজবান যারা এই খাওয়াবেন তাদেরও এরকম করে সব কিছুই কিন্তু একটু আনন্যাচারাল হয়ে যায়, বেশি আর্টিফিশিয়ালিটি হয়ে যায়। এগুলোর দিকে আমরা বেশি চলে যাচ্ছি। কিভাবে মোর ন্যাচারাল লাইফে থাকা যায়, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপরে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নাম করা লোকদের, ওনার লেভেল কত হাই, তো কাজে তিনি শুধুমাত্র নাম করা লোকদের সঙ্গে উঠা বসা করবেন, চলবেন, বসবেন। তিনি ওনার আশেপাশে সাহাবীরা যদি কেউ স্ট্যান্ডার্ড অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে খুব হাই না হয়, তাদেরকে তিনি এড়িয়ে যাবেন, তাদেরকে বললে জায়গা দিবেন না, এমন নয়। বরঞ্চ এই সাধারণ লোকেরা ওনার কাছে জায়গা আরো বেশি পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মসজিদের মধ্যে যখন একজন মহিলা, বুড়ো মহিলা, তিনি মুসল্লিরা চলে গেলে মসজিদটাকে ঝাড়ু দিতেন, একজন অনেক বয়স্কা মহিলা। হঠাৎ করে উনি কয়েকদিন দেখছেন না ওনাকে, কোথায় হলো মহিলা, কোথায় জিজ্ঞেস করলেন যে মহিলাকে কয়েকদিন দেখছি না। সবাই বলে ওনাতে ইন্তেকাল হয়ে গেছে।
তিনি বলেন, ইন্তিকাল হয়ে গেছে, তোমরা আমাকে খবর দিলে না, কবে তার জানাজা হলো, কেমনে হলো? এর আসলে তো ওই কবিলায় থাকে, ওখানে তারা করে দিয়েছে। আপনি এত ব্যস্ত মানুষ, নবুয়তের কত দায়িত্ব পালন করেন, আপনাকে এই ওই লোকের জন্য তো আপনাকে এত খবর দিয়ে আপনার সময় নষ্ট করা আমরা সমীচীন মনে করিনি। তিনি বলে, কি বললা তোমরা, কোথায় তাকে দাফন করেছে, আমাকে দেখাও। তিনি সেখানে গেলেন, সেখানে গিয়ে তার জানাজা তিনি আবার পড়লেন কবরের মধ্যে দেওয়া অবস্থা। এবং তিনি এই যে একজন সাধারণ মহিলা, তিনি মসজিদে খেদমত করেছেন, এটা কারণে তার প্রতি উনি সম্মান দেখালেন। আর আমরা তো মনে করি যে এরকম ছোটখাটো বিষয়ে একজন বড় নেতা মারা গেলে, বড় কিছু ঘটে গেলে, তখন হাই রে জানাজা, অজুওয়ালা বেগাইরে অজু সবাই জানাজা শরীক হয়ে গেল। কত লোক মসজিদ কল করছে, এটা জানাজার মধ্যে কি সওয়াব আছে সেটা পরের কথা। অমুক বড় লোকের, অমুক মিনিস্টারের, অমুক বড় কিছুর জানাজায় হাজির হওয়াটা নিজের জন্য সৌভাগ্যের কারণ হয়ে গেল, এরকম মনে করি আমরা অনেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের এই সাদামাটা জিনিস শিখতে হবে, যে শুধু দেখে দেখে বড় লোকের সঙ্গে চলা আর ছোটদেরকে ইগনোর করা, এটা ঠিক নয়। তিনি সাহাবায়ে কেরাম যেখানে বসতেন তিনি সেখানে বসতেন, ফ্লোরের মধ্যেই বসতেন। ওনার জন্য বড় একটা আসন, এত বড় চেয়ার লাগবে না। আমাদের সমাজে মাঝে মধ্যে বড় ওয়াইজের জন্য চেয়ার কত বড় লাগবে, এত বড় লাগবে, তাই না? আরে এটা কত সাজায়, কত কিছু দিয়ে। মাঝে মধ্যে আমরা ছোটখাটো মানুষ এক জায়গায় গেলে এই বড়টা দেখলে আমার খুব হেজিটেশন ফিল করি। তারপরে অনেক সময় খুব স্পেশাল চাদর দিয়ে এটা দিছে, আর বাকি দুইটার মধ্যে চাদর নাই, শুধু এইটার মধ্যে চাদরটা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। মাফ করবেন, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি আস্তে করে চাদরটা খুলে রেখে দিই। আমার কাছে খারাপ লাগতেছে, আমারটার মধ্যে এত চাদর থাকবে আর দুই পাশে তাদেরটা নর্মাল থাকবে, এটা কেন? দিস ইজ নট রাইট। তো এরকম করে আমরা কিভাবে লার্ন করব ওনার জীবন থেকে, আমরা এগুলো শিখছি যে সাদামাটা থাকা, সবসময় নর্মাল মানুষের মতো অ্যাক্ট করা। অথচ উনি নর্মাল মানুষ নন, উনি আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির তিনি সেরা। এরপরে তিনি খাওয়া দাওয়া যখন করতেন, খাওয়া দাওয়ার জন্য তিনি অন্য সাহাবীদের সাথে আরবরা যেভাবে খেতেন, বসে ফ্লোরের মধ্যে বসে খেতেন। ওনাদের জমানায় এরকম চেয়ার টেবিলের এত কোনো এগুলা ছিল না। যদিও পারস্য সম্রাটের, রোমান সম্রাটদের কি আলিশান খাবারের কারবার আছে, ওগুলা সাহাবায়ে কেরাম আস্তে আস্তে যখন মদিনায় একটু প্রতিষ্ঠিত হলেন, তো ওনারা চিন্তা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অনুযায়ী একটু খাবারের জন্য আমরা সেভাবে ওনাকে বসাই। তিনি বলছেন, না না না, ওগুলো বাদ দাও, আমার জন্য ওগুলো করুন না তোমরা। ইন্নামা আনা আবদুন, শোনো, আমি আল্লাহর একজন গোলাম। ইন্নামা আনা আবদুন, আল্লাহর গোলাম। আকুলু কামা ইয়াকুলুল আবদ, বাকি গোলামরা যেভাবে খায় আমিও সেভাবে খাই। ও আজলিসু কামা ইয়াজলিসুল আবদ, আল্লাহর বান্দাগুলো, আল্লাহর কৃত দাসগুলো সবগুলো যেভাবে বসে বসে আল্লাহর দাসগুলো খায়, আমিও সেভাবেই বসে সেভাবেই খাবো। আমার জন্য অতিরিক্ত কোনো আসনের কোনো প্রয়োজন নেই। তিনি কোনো সময় উটে চড়েছেন, কোনো সময় গাধায় চড়েছেন, কোনো সময় ঘোড়ায় চড়েছেন, যখন যেটা ছিল। আর বরঞ্চ যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে চলাটা তিনি বেশি পছন্দ করতেন। খুব বেশি বড় লোকদের সঙ্গে স্পেশালি চলাটাকে উনি এত বেশি পছন্দ করতেন না। তিনি বলতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আমি বড় লোকের মতন ধনাঢ্যশালী হতে চাই না, আমাকে মিসকিন হিসাবে আপনি জীবিত রাখেন। যখন আপনার কাছে আমাকে নিয়ে যাবেন, আমার মউত হবে, আমি মিসকিন হিসেবে মৃত্যুবরণ করছি, বিশাল সম্পদের কোনো বহর রেখে যাচ্ছি না। আর আল্লাহ কিয়ামতের দিন মিসকিনদের সঙ্গে আমাকে একসঙ্গে হাসর করবেন, বড়লোকদের সঙ্গে নয়। তিনি, আপনারা দেখেছেন, যখন তিনি হজে গিয়েছিলেন, ওনার হজের যাওয়ার জন্য যে বাহন থাকে উট, লম্বা জার্নি, তো লম্বা জার্নির মধ্যে ওখানে আসনটা, মানে বিভিন্ন রকমের আসন পাওয়া যায় বসার জন্য, কমফোর্টেবল আসন, গদিওয়ালা, অনেক কিছু। গদিওয়ালা তেমন কোনো আসন তিনি পছন্দ করতেন না, অন্য সবার মতোই একটা সাধারণ আসন, সাধারণ যে সিট বানানো আছে ওইটাকে তিনি ব্যবহার করতেন। এবং খুবই সাদামাটা, স্পেশাল কিছু না। কোনো লিডার হলে যেরকম
সাজগোজ করে এটাকে ভিআইপি লেভেলে নেওয়া হয়, ওই ভিআইপি লেভেলটা তিনি পছন্দ করতেন না। হজের সময় তিনি এরকম আসনে যখন গিয়েছিলেন, আমরা বিদায় হজের সময় শুনেছি, তিনি তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন সাধারণ এই সিটের মধ্যে বসে, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন ফিহা ওয়ালা সুমআতান, আল্লাহ এমন হজ আপনি আমাকে দিয়ে করান যে হজটার মধ্যে কোনো রিয়া থাকবে না, যে হজটার মধ্যে কোনো আমার জৌলুস থাকবে না, আমি সাদামাটা তরিকায় আপনার গোলাম হিসেবে হজ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে এইরকম হজের তৌফিক দান করেন। এরপরে তিনি কথাবার্তা যখন বলতেন, কথাবার্তাগুলো, ভাষাগুলো, শব্দগুলো চুজ করতেন যেগুলো, যে শব্দগুলো ভদ্র শব্দ, ভদ্রতার কথা, ভদ্রতার ল্যাঙ্গুয়েজ। ভাষার মধ্যে যে ভাষায় আমি কথা বলি, ভাষার মধ্যে কিছু কথা আছে যে কথাগুলো শ্রুতি মধুর নয়, যে কথাগুলো একটু অসুন্দর, তিনি সুন্দর সুন্দর শব্দগুলো ব্যবহার করতেন। একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা লাআনান ওয়ালা সাব্বাবান কানা ইয়াকুলু ইনদাল মা'তাবাতি মা লাহু তারাবা জাবিনুহু। তিনি যখন কথা বলতেন, ওনার কথার মধ্যে কোনো ফাহিশা কথা আসতো না। এই সমস্ত দেশে কথার মধ্যে একটা এফ ওয়ার্ড চলে আসে, লক্ষ্য করেছেন কিনা? সাধারণ অনেক মানুষের মধ্যে এটা চলে আসে, বিশেষ করে অশিক্ষিত, কম শিক্ষিত, অভদ্র লোকদের মধ্যে কথায় কথায় এফ ওয়ার্ড আসে। তো এটা হলো ফাহিশা কথা। এখন বাংলাতে চাইলেও এরকম কিছু আমরা শব্দ ব্যবহার করতে পারি যেগুলা শুনতে আসলে খুব অভদ্র মনে হয়। ওয়ালা আনান, আর তিনি কখনোই সহজে অভিশাপ করতেন না, তার প্রতি আল্লাহ লানত, তার প্রতি অভিশাপ বর্ষিত হোক, এরকম কিছু বলতেন না। ওয়ালা সাব্বাবান, আর কথা কথা গালি দিতেন না। আমাদের দেশে কথায় কথা একটা গালি দেয়, মানে আরেকটা আছে, যেমন মানে নিজের ওয়াইফের ভাইকে কি বলে সেটা আমি উচ্চারণ করব না, এইটা আছে এই কথা কথা, মানে যোগ করিয়ে বলে ফেলে, এইটা বলে ফেলে যোগ করে। এই জাতীয় কোনো কথা ওনার মুখ দিয়ে আসতো না। ওকে, কেউ যদি ওনাকে কোনো কষ্ট দিত বা উল্টাপাল্টা করে ফেলতো কিছু একটা, এখন ওনার একটু মনে কষ্ট এসেছে, একটু রাগও হয়ে গেছেন, তখন তিনি তাকে বলার জন্য যে শব্দটা ব্যবহার করতেন, সেটা অর্থ কি জানেন? মা লাহু তার জাবিনহু, কি হলো তার কপাল মাটিতে লাগুক। কি হলো তার কপাল মাটিতে লাগুক, বা কপালে মাটি লাগুক, এদূর পর্যন্ত কপালের মধ্যে মাটি লাগছে, আর মাটি লাগলে খারাপ দেখা যায়, তাই না? তার কপালে মাটি লাগুক, মানে এই এদূর পর্যন্ত তিনি বলতে পারে যে এটাই বলে মনে করে, যদি মনে করেন যে এটা একটা গালি, এটাই ওনার গালি, এর চেয়ে বেশি না, এর নিচে নামেন নাই তিনি কখন। আর এই কথার মধ্যে ওনার মনের কষ্ট ফুটে উঠলো, এর মধ্যে এমন কোনো গালি নাই, তাই না? কোনো গালি নাই, কোনো আইব নাই, এর চেয়ে কোনো কড়া কথা তিনি কাউকে বলতেন না। চিল্লাচিল্লি, চিৎকার করা, ঝগড়া ফাসাদ করা, তর্ক বিতর্কের মধ্যে চিৎকার করা ইত্যাদি তিনি কিছুই পছন্দ করতেন না। সেই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, কোনো অশ্লীল বাজে কথা বলা বা এগুলা কোনো চর্চা করা কোনো ধরনের তিনি করেননি। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারে গেলে মানুষ যেরকম চিৎকার করে, হইচই করে, চিল্লাচিল্লি করে খামাখা, এগুলো কখনোই তিনি করেননি। ওয়ালা ইউজিউ বিসাইয়্যাতি সাইয়্যা, কেউ কোনো খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, অভদ্র অসৌজন্যমূলক আচরণ করেছে, তার মোকাবেলায় তিনি কখনো সেরকম পাল্টা আচরণ করেননি। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা, সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখেছেন, মাফ করে দিয়েছেন। আরেকবার যেটা হয়েছে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি সুন্দর হাদিসে বলেন, রাজুলান ইস্তাআযানা আলান নবী ফালামা রাআহু ক্বালা বি'সা আখুল আশীরা ওয়া বি'সা ইবনুল আশীরা। একটা লোক দরজা এসে হাঁক দিল, এই যে ঘরে আছেন নাকি, আপনার সঙ্গে দেখা করব। তো তিনি পর্দা ফাঁক করে বা একটু বেড়া ফাঁক করে দেখলেন কে, দেখে চেহারা চিনছেন খোলার আগে, চিনে মা আয়েশার পাশে ছিলেন, বললেন যে
বেসাল আখুল আশিরা বেসাল আশি ইবনুল আশিরা, এই লোকটা ভালো লোক না, লোকটা ভালো না, মানে উনি খুব বিরক্ত, তাকে দেখা দিতে চান না, ওনার মনে চাচ্ছে না, লোকটা ভালো না, ভালো কোনো উদ্দেশ্য আসে নাই, মানে এটা নেগেটিভ কমেন্ট করলেন যে তাকে তিনি দেখতে চান না আর কি, হি ইজ নট ইন্টারেস্টেড টু সি হিম। এরপরে শেষ পর্যন্ত এটা তো উনি ওনাকে বললেন, মা আয়েশাকে ওনার মনের অবস্থাটা প্রকাশ করলেন, কিন্তু তিনি দরজা খুললেন এবং এসে তাকে বসাইলেন এবং তার সঙ্গে খুব হাসি মুখে কথা বলতেছেন, খুব ওয়েলকামিং অ্যাটিটিউডে, খুব ওয়েলকামিং অ্যাটিটিউডে কথা বলতেছেন। তো মা আয়েশার কাছে এটা কেমন লাগলো, অম্বাসাতা ইলাইহি, তো লোকটা যখন চলে গেল, মা আয়েশা পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাইনা রাআইতা রাজুলা কুলতা লাহু কাযা ওয়া কাযা, যখন তাকে দেখলেন মনে হলো আপনি তাকে একেবারেই, আপনি এত বিরক্ত, তাকে দেখতেই চাচ্ছেন না। আবার যখন ঢুকলো, সুমা তাতাল্লাকতা ফি ওয়াজহিহি ওয়ামবাসাত্তা ইলাইহি, দেখলাম যে আলে আল্লাহ, আপনি কত একেবারে ওয়েলকামিং অ্যাটিটিউড দিয়ে তাকে অ্যাটিটিউড মানে ওয়েলকাম করলেন, ব্যাপারটা কি? বলা, ইয়া আয়েশা, শোনো আয়েশা, মাতা আহাত্তানি ফাহাসান, কোন সময় তুমি কোন সময় দেখেছ যে আমি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি? আমি করি দুর্ব্যবহার, কাউকে পছন্দ করি আর না করি, আমি কাউকে দুর্ব্যবহার করতে তুমি কখনো দেখছো? ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা মান তারাকাহুন নাস লিইত্তিকা শাররিহি। আর ওই লোকটাই খারাপ যে লোককে অনেক সময় মানুষে তাকে তার সঙ্গে ডিল করে না, তার কাছে আসে না, তার সঙ্গে কোনো ট্রানজ্যাকশন করে না, যে এই লোকে কথাবার্তা বললে, এর সঙ্গে কোনো সম্পর্ক করলে, এর সঙ্গে বিজনেস করলে, এর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করলে সর্বনাশ, অনেক ক্ষতি হয়ে যাবে। এই রকম লোককে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। তার মানে কি, তোমার আচার ব্যবহারে সবাই যেন মনে করে এই লোকটার সঙ্গে আমি বিজনেস করতে পারবো, আমি সেফ আছি, এই লোকটার সঙ্গে আমি আত্মীয়তার সম্পর্ক করতে পারবো, আমার ছেলে আমার মেয়ে অশান্তিতে পড়বে না। তোমার আচার ব্যবহার যদি এরকম সবার সঙ্গে ভালো হয়, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে ভালো। আর তোমার ব্যবহার খারাপ, এইটা যদি লোকদের কাছে ধরা পড়ে, তাহলে মনে করতে হবে তুমি আল্লাহর কাছে ভালো নও। তো আমি আল্লাহর কাছে ভালো থাকার জন্য সবার সঙ্গেই কি করি, ভালো ব্যবহার করি। সেই ভালো ব্যবহার উপযুক্ত না আমি জানি, আমি বিরক্ত, কিন্তু আমি তার সঙ্গে এই খারাপ ব্যবহারটা দেখাবো না, যে কি চাও, যাও, এখন আমার সময় নাই, চলে যাও, এরকম তো আমি বলতে পারি না। আমি সবাইকে ওয়েলকাম করি, তাকে ওয়েলকাম করতে হবে। এখানে একটা গুড লেসন আছে না? আপনি অনেক সময় দরজা নক করলো, কে খুলে দেখলেন যে আল্লাহ, তার যে জীবনে দেখতে চাইনি, এখন কি করবেন? এখন আমাদের চেহারাটা তো একটু কালো হয়ে যায়, এখন লোকটা বুঝে যে হি ইজ নট ওয়েলকাম। তা আমরা চেষ্টা করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাকে কিভাবে আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারি। এমনকি কথাবার্তা বলার ক্ষেত্রে, কথাবার্তা যখন আমরা বলবো, গল্প করব, অথবা কোনো ডিসকাশন হচ্ছে, শরিক হব, সেখানেও নর্মাল অ্যাটিটিউডে কথাবার্তা বলা, অতিরিক্ত হাওলাত করে পণ্ডিতি জাহির করা, এমন স্টাইলে কথা বলা শুরু করা, সবাই যেন দৃষ্টি আকর্ষণ করে, খুব কায়দা করে কথার বাচন ভঙ্গিকে এরকম করে তৈরি করা, এগুলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অপছন্দ করতেন। তিনি একটি হাদিসে বলেছেন, সেটা হচ্ছে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাই ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা ওয়া হাসিনুকুম আখলাকা। তোমাদের মধ্যে সবচেয়ে আমার পছন্দনীয় যে লোকটা এবং কিয়ামতের দিন যে সবচেয়ে আমার পাশে জায়গা পাবে আল্লাহ, আমার কাছে, আমার পাশে আল্লাহ তাকে রাখবেন, সে কে জানো? ওয়া হাসিনুকুম আখলাকা, তোমাদের যার আচার ব্যবহার, আখলাক, লেনদেন, এগুলো যার সবচেয়ে সুন্দর, সে আমার কাছে জায়গা পাবে কিয়ামতের দিন, আমার সবচেয়ে প্রিয় হয়ে যাবে। আর অপোজিট, ও আবাদুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আমার চেয়ে অনেক বেশি দূরে যে থাকবে,
আমার পাশেও জায়গা পাবে না, কে জানো? আসার সারুন ওয়াল মুতাসাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন। আসার সারুন ওয়াল মুতাসাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন, যে এই তিন ধরনের লোক কিয়ামতের দিন আমার কাছ থেকে সবচেয়ে বেশি দূরে থাকবে। সার সারুন কারা? সার সারুন হলো যারা অতিরিক্ত কথা বলে, খালি কথা বলতেই থাকে। আপনার পাশে বসলে আপনাকে কথা বলার সুযোগ দেবে না, শুধু তার কথার বস্তা শেষ হয় না, আপনার কথা বলার সুযোগই নেই। আছে না এরকম কিছু লোক? অনেক বেশি কথা বলে, যে কোনো মজলিসে শুধু সেই কথা বলে। মুতাসাদ্দিকুন, কথা বলার সময় যারা মনে করেন যে খুব বেশি আর্টিফিশিয়ালি একদম খুব কায়দা করে অতিরিক্ত মশলা লাগিয়ে কথা বলে। তো মুতাফাইহিকুন কারা? যারা তাকাব্বুর করে, কথাবার্তাটা পাওয়া যায় বেশি গর্ব অহংকার আছে। এই তিন ধরনের লোককে আল্লাহ তাআলা আমার কাছে রাখবেন, আমি তাদেরকে পছন্দ করি না। একটা হাদিসে তিনি বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াবগিদুল বালিগা মিনার রিজাল। আল্লাহ তাআলা ওই লোককে অপছন্দ করেন, ঘৃণা করেন, যেই ব্যক্তি কথা বলার জন্য খুব কায়দা করে একদম মানে শব্দগুলোকে এমনভাবে উচ্চারণ করবে যে টু মাচ কায়দা করা আর কি, এত বেশি স্টাইল করে কথা বলা। স্টাইল করে কথা বলা বুঝছেন তো? মানে সাধারণ সাদামাটা কথা না বলে খুব স্টাইল করে আর্টিফিশিয়ালি রং লাগিয়ে ডেকোরেট করে কথা বলতেছে, এদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। তাই বলে যদি আমার ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড লো থাকে, আমি যদি সেটাকে জেনারেলি আপ করার চেষ্টা করি, অসুন্দর আমার ভাষা একটু বেশি কড়া, এটাকে লাইন করার চেষ্টা করি, এটা ভালো জিনিস। কিন্তু অতিরিক্ত সৌন্দর্যময় করার জন্য কায়দা করে আর্টিফিশিয়ালি যদি আমরা কথা বেশি বলি, তাহলে সেটা মানে এক ধরনের তাকাল্লুফ, এটা পছন্দ করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওনার সিরাতের বিপরীত। এরপরে আমরা আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটার মধ্যে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেলে খুব বেশি হাস্যোজ্জ্বল চেহারাটা একদম মানে খুব গুমরে না থাকা, চেহারাটা মানুষকে দেখলে একটু মুখে মুচকি হাসি থাকা, এটা কিন্তু একটা সুন্দর একটা প্র্যাকটিস। কারোর সঙ্গে দেখা হয়ে গেলে সে যে আপনাকে সালাম দেয় এবং একটু মুচকি হাসি দিয়ে ওয়েলকাম করে, কেমন লাগে? অনেক সুন্দর লাগে। আর কেউ যদি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম, তাহলে কেমন লাগবে? অনেক বেশ কম আছে না, অনেক বেশ কম আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তিনি বলেছেন কি, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাহ। তোমার ভাইয়ের চেহারায় দেখা হয়ে গেলে তার চেহারার দিকে তাকিয়ে তুমি যদি মুচকি হাসি দাও, আল্লাহ তাআলা তোমার এখানে সাদাকা করার নেকি দান করবেন। পয়সা খরচ হবে না, কিন্তু সাদাকার নেকি পাওয়া যাচ্ছে। বলেন এর থেকে পিছনে থাকবে কেন? তবে হ্যাঁ, আমরা মানুষ তো, আমাদের দুর্বলতা থাকে। কোনো সময় আপনি খুব গোসার আগে আছেন, কিছুটা চিন্তিত আছেন, ওয়ারিড আছেন, এগুলো কিছু এসে যায়। তো আল্লাহ তাআলা তৌফিক দিলে সে অবস্থাতেও আমরা আরেকটি সুন্দর নেকি কামার সুযোগকে মিস করব না, চেষ্টা করলে, তাই না? চেষ্টা করলে আল্লাহ তাআলা তৌফিক দেবেন কি না দেবেন না? দেবেন। যে কোনো জিনিস চেষ্টা করলে কিছু না কিছু হলে আল্লাহ তাআলা তৌফিক দেবেন। এই জন্য এক লোকে যখন বলল যে আমার তো আসলে সবর কম, কি করা যায়, আমার সবর বেশি নাই, এসে সব জায়গায় এটা বলে যে আমার সঙ্গে সাবধানে চলবেন, আমার সবর বেশি নাই, তো লাভ হবে না কিছু। তার জন্য তিনি হাদিস বলেছেন কি, যে ব্যক্তি সবরের জন্য প্রয়াস চালায়, সবরের জন্য কসরত করে, সবরের জন্য চেষ্টা করে, এক পর্যায়ে আস্তে আস্তে আল্লাহ তাআলা তাকে সবরের তৌফিক দেবেন। যে ব্যক্তি রাগ বেশি, রাগী মানুষ, আমি ভাই আমার বদমেজাজ, আপনার আমার থেকে সাবধানে থাকবেন না। বদমেজাজি যদি বদমেজাজকে কন্ট্রোল করতে চায়, আস্তে আস্তে চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে দিবেন। মান জাদ্দা ওয়াজাদা, যে প্রচেষ্টা চালায় সে কিছু না কিছু হলেও পাবে। এটাই তিনি আমাদেরকে শিখিয়েছেন। সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু ইয়ামান থেকে এসেছিলেন, এসে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পাওয়ার জন্য মদিনায় হিজরত করে থাকলেন। এবং তিনি বলেন যে অনেকদিন থাকলাম ওনার পাশে,
মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ইবতাসামা ফি ওয়াজহি, যখনই তুমি আমাকে দেখেছেন আমি প্রতিবারই দেখেছি ওনার চেহারায় আমাকে দেখে মুচকি হাসি লেগে আছে। সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যবহার। এই সমস্ত সুন্দর ব্যবহারের আশেপাশে যারা থাকবে তারা কত আনন্দ ফিল করবে। আপনার অস্তিত্ব, আমার অস্তিত্ব যেখানে আমরা থাকব সবার জন্য আনন্দের কারণ হবে, আর উল্টা হয়ে গেলে আমাদের অস্তিত্ব মানুষের কষ্টের কারণ হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। আরেক সাহাবী তিনি বলেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনুল হারিস আয-যুবাইরি রাদিয়াল্লাহু আনহু, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুস্কি হাসি দেওয়ার মতো লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর দ্বিতীয় জনকে পাইনি, যে এত বেশি মুস্কি হাসি ওনার চেহারায় থাকে। ওনাকে আল্লাহ তাআলা এই সুন্দর সিরাত এবং আখলাক দিয়েছিলেন, এবং এই কারণেই তো ওনার পাশে সাহাবারা একদম ফুলের মতো, মৌমাছি যেভাবে ফুলের মধ্যে কাছে আসে এভাবে এসেছেন। সে কথা আল্লাহ তাআলা নিজে স্বীকৃতি দিয়েছেন। সূরা আলে ইমরানের 159 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকর্ষণীয় ব্যক্তিত্বের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক, আপনি যদি হতেন কর্কশ ভাষী এবং কঠিন হৃদয়ের, আপনার দিলে দয়া মায়া যদি কম থাকতো আর মুখের ভাষার মধ্যেও যদি মাধুর্য কম থাকতো, কড়া কড়া কথা বেশি বলতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে সাহাবায়ে কেরাম আপনার পাশ থেকে অনেক দূরে চলে যেত আপনার পাশ থেকে। এখন তারা আপনার পাশে থাকে, আপনার সুন্দর আচার ব্যবহার, কথাবার্তা, এই মাধুর্য, সুন্দর আচার আচরণ তাদেরকে আপনার দিকে টেনে নিয়ে আসে। তো এই কথা আল্লাহ তাআলা ওনাকে বলে শুধু ওনার জন্য কথাটা আল্লাহ তাআলা সীমাবদ্ধ রেখে দিয়েছেন, ওনার আখলাক থেকে আমাদেরকে শিখতে বলেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে আমরা ওনার এই মডেলটা সামনে রেখে এগুলো যখন শুনি সিরাতে পাক থেকে আমাদের আচার ব্যবহারের জন্য আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি, অ্যাডপ্ট করতে পারি, কার্যত ব্যবহার করতে পারি, প্রচেষ্টা চালালে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুন্দরভাবে দেখা সাক্ষাৎ করা, হাসি মুখে দেখা সাক্ষাৎটাকে তিনি এত গুরুত্ব দিয়েছেন, এটাকে আমরা ইগনোর করি। তিনি ইগনোর না করতে বলেছেন। তিনি বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, তুমি ছোটখাটো কোনো নেকির কাজের সুযোগ পেলেই কখনো মিস করো না, ছোট্ট মনে করে ইগনোর করো না, ছেড়ে দিও না। এমনকি তোমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, কোনো মুসলিমের সঙ্গে দেখা হলো, তোমার আত্মীয় হোক অনাত্মীয় হোক, পরিচিত হোক অপরিচিত হোক, তুমি যদি তাকে একটু হাসি মুখে দেখা করো, সালামদের বিনিময় হয়, তাহলে এই যে একটা মারুফ নেকির কাজ, এই সুযোগটাকে তুমি ছেড়ে দিও না, মিস করো না। এটা তোমার আমলনামায় অনেক নেকি নিয়ে আসবে। আরেক সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন কোনো কোনো সময় ওনার দাঁতের সামনের অংশগুলো একটু বের হতো। সাহাবায়ে কেরাম বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, ওয়া কানা মিন আহসানি নাসি সাগরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দাঁতগুলো আমাদের সবার চেয়ে খুব সুন্দর ছিল। যখন তিনি হাসি দিতেন এগুলো আমরা দেখতাম। আরেক সাহাবী বলেন, তিনি হচ্ছেন সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথাগুলো, সাহাবীদের সঙ্গে হাসি মুখে থাকা, কিছু সময় কাটানো, সবসময় সিরিয়াস মুডে না, সবসময় মেজাজ গরম এরকম না, সবসময় ভেরি সিরিয়াস কাজে আসেন। কোনো কোনো সময় তিনি অত্যন্ত ইজি গোয়িং, সবার সঙ্গে তিনি মিশছেন, একটু ছোটোখাটো হালকা আড্ডা দিতে হলেও দিয়েছেন খুব হালকাভাবে, সেটা ব্যাখ্যা এসেছে এইভাবে। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা লা ইয়াকুমু মিন মুসাল্লাহি আল্লাযী ইউসাল্লি ফীহি আস-সুবহ হাত্তা তাতলু আশ-শামস, তিনি যখন ওনার নামাজ পড়াতেন, ফজরের নামাজ, ওনার মুসাল্লার মধ্যে থেকে অনেকক্ষণ তিনি আজকারগুলো করতেন, তাসবিহাত পড়তেন, সকালবেলার অনেকগুলো জিকির আছে, এগুলো লম্বা সময় ধরে করতেন। সূর্য উঠে যাওয়ার পরে তারপরে ওখান থেকে উঠতেন, তার আগে উঠতেন না মুসাল্লা থেকে। আর তারপরে সাহাবায়ে কেরামের সঙ্গে একটু বসতেন কিছু সময়, ওনারা তখন বসে কি করতো, কিছু কথাবার্তা বলতো,
এবং ওনারা কিছু কথাবার্তা বলতে গিয়ে কিছু হয়তো বা ওই জাহিলি জামানার ইসলাম কবুল করার আগে ওনাদের কিছু কথাবার্তা, যেখানে কিছু মনে করেন যে একটু হয়তো যোগ টোক আছে অথবা কিছু গল্প আছে, সেগুলো বলে আবার কেউ ওনারা হাসাহাসি করতেন। তো তিনি তাদের সঙ্গে শরিক হতেন। ফয়াদ হাকুনা ওয়াতাবাসসাম, যখন সাহাবারা হাসাহাসি করছে উনিও কিছু দেখলাম মুচকি হেসে দিতেন তাদের সঙ্গে, তিনিও যোগ দিয়েছেন। সবসময় যে একদম সিরিয়াস তা নয়, মাঝে মধ্যে তিনি এইভাবে সবার সঙ্গে একটু যোগ দিয়েছেন তাদের আসরে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার এই সুন্দর ব্যবহারকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিসে বলেন, কানা আলিয়ানান নাস ওয়া আকরামান নাস, তিনি ছিলেন সবচেয়ে নম্রতার অধিকারী মানুষ, নম্র আচরণকারী, আর সবচেয়ে দরাজ দিলের, দিলটা অনেক বড় ছিল, কোনো কথায় সহজেই মাইন্ড করতেন না, মনে কষ্ট নিতেন না। কোনো কোনো সময় আমাদের দেখা যায় ছোট্ট কথায় লোকেরা এত মাইন্ড করে ফেললো, আপনি হয়তো একটু একটু যোগ করে ফেলেছেন, কটু কথা বলেছেন, এত বেশি মাইন্ড করেছে আপনি তো একদম শক্ট হয়ে গেলেন। আর আকরামুন্নাস, মনটা অনেক বড় ছিল, খাবার দান করা থেকে শুরু করে কথাবার্তা বলার ক্ষেত্রে ধৈর্য এবং সবরের পরাকাষ্ঠা সব কিছুতেই বড় মাপের মন ছিল, বড় মনের অধিকারী ছিলেন। তারপরে তিনি বলেন, এত সত্ত্বেও মাঝে মধ্যে খুব আমাদের সঙ্গে আবার আড্ডাও দিতেন। ওয়া কানা রাজুলাম মিন রিজালিকুম ইল্লা আন্নাহু কানা দাহাকান বাসসামান, সব সময় ঘরে আসলে একদম নবুয়তের শান নিয়ে বসে থাকতেন না, একদম নবী মনে করে নিজেকে এরকম করে বসে থাকতেন না, আমাদের সঙ্গে মিশে যেতেন। তোমাদের একজন সাধারণ মানুষ যেভাবে মিশে, তবে ব্যস্ত হলে এই তোমরা হয়তো এত হাসি ঠাট্টা করো না, গল্প গুজব এগুলো করো না, তিনি আমাদের সঙ্গে এরকম হাসি ঠাট্টা গল্প গুজব অনেক করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেই তিনি ব্যবহার করতেন। ওই যে আগের কথাটা বলেছিলাম যে এক লোক আসলো, আসার পরে তিনি বললেন যে কি লোকটা আসলে ভালো না, তার মানে তার সাথে দেখা করতে চান না, কিন্তু আসার পরে খুব হাসি খুশি দিয়ে বরণ করলেন। সেই ব্যাপারে আরেকটি অংশ এসেছে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বললেন আপনি কি তাকে ঢোকার সময় এরকম বললেন, এখন ঢোকার পরে দেখেছি মনে হয় না আপনার একেবারে আপনজন, খুব ওয়েলকাম করলেন। তো তখন তিনি বললেন, আরেকটি মন্তব্য আরেকটি হাদিসে এসেছে সে প্রসঙ্গে, ইন্না শাররান নাসি মান তারাকাহুন নাস আও ওয়াদাহুন নাস ইত্তাকা ফাহশিহি, যে কোনো মানুষ আছে যাকে ওই লোকগুলো সবচেয়ে খারাপ যাদেরকে লোকেরা অ্যাভয়েড করে, যে আমার কাছে আসলে যদি আমি তার সঙ্গে তাকে এমনভাবে তাড়িয়ে দেই বা এমন কথা বলি সে আর কোনোদিন আমার সঙ্গে দেখা করতে না আসে, তাহলে এই লোকটা আমি হয়ে যাব এমন লোক যে লোকটা সবচেয়ে খারাপ মানুষ, আমি কি তা করতে পারি? তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল অবস্থায় আমাদের জন্য এক্সাম্পল বানিয়েছেন। এরপরে দেখা যাচ্ছে যে আরেকটি ঘটনা আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার জুমার নামাজে খুতবা দিচ্ছেন বা ফজর নামাজে পড়ছিলেন, ফজর নামাজ শেষ হয়ে গেছে, সব সাহাবীরা আমাকে ঘিরে ধরেছেন, কেউ আর এখন যান না। অন্য সময় তো নামাজ শেষ হয়ে গেছে, কেউ হয়তো তাসবিহ করলে কেউ ঘরে চলে গেলেন, কিন্তু সবাই ওনাকে এখন ওনার পাশে একজন উঠতেছেন না। তো তিনি তাদের সবাইকে বসে আছে ওনাকে ঘিরে, তিনি তার পাইলেন যে কিছু একটার জন্য বসে আছে। কিছু একটা কি জানেন? সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ওই অনেক গনিমতের মাল নিয়ে আসছেন। এখন তিনি এগুলা গনিমতের মাল বাইতুল মালে যখন আসছে অনেকে বন্টন করবেন, সবাই এখন এইটার আশায় বসে আছে। তো তিনি তখন দেখলেন কেউ উঠে না, ওনাকে ঘিরে বসে আছে, তখন তিনি যোগ করে বললেন, আদুন্নুকুম সামাইতুম বিকুদুমি আবি উবাইদা, আজকে কেউ উঠছে না, মনে হয় আবু উবাইদা আসার খবর পেয়ে গেছে, তাই না? ওয়ান্নাহু জাআ বিশাই, সে কিছু মালপত্র নিয়ে আসে, তাই না? বুঝতে পারছি। ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ঠিকই ধরছেন না, আমরা তো সেজন্যই বসে আছি। তিনি বলেন ফাবশিরু ওয়া আমিলু মা ইয়াসুরুকুম,
ঠিক আছে বসো, ভালো, ইনশাআল্লাহ, আশা করি ভালোই পাবা পরিমাণ, ডোন্ট ওয়ারি, স্টে। আচ্ছা, তো এইভাবে তিনি মাঝে মধ্যে ওনাদেরকে এই জাতীয় কথা বলতেন। এরপরে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সফর করতেন তখন তিনি দোয়া পড়েছেন, এবং সেখানে একটা ঘটনা ঘটেছিল। এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোনো সফরের হালতে যখন তিনি কোনো জানোয়ারে উঠতেন, বসতেন, বসার পরে তিনি প্রথমেই যেটা বলতেন আলহামদুলিল্লাহ বলতেন, অথবা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়তেন সব, কোনো কিছু যানবাহনের উপরে চড়ে বসার দোয়া। এটা তো আমাদের সবার মুখস্থ আছে, তাই না? আবার কোনো কোনো বাচ্চা আছে তিনি 3 বার আলহামদুলিল্লাহ পড়তেন। এরপরে ওই ওকেশনে তিনি যখন বসলেন পশুর উপরে, বিসমিল্লাহ পড়ে এই দোয়াটা পড়লেন। এরপরে দোয়াটা শেষ করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আপনি পবিত্র, আমি আমার উপরে অনেক জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ছাড়া ক্ষমা করা কেউ নাই। সুম্মা দাহিকা, অতঃপর তিনি একটু হাসলেন, একটু হেসে দিলেন। কুলতু মান মিন আইয়ি শাইইন দাহিকতা ইয়া আমিরাল মুমিনিন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন ওনাকে বললেন, হে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে এই দোয়াটা পড়লেন, সরি নট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করলেন, তিনি সুবহানাল্লাযী সাখখারা লানা দোয়াটা পড়লেন, এবং তিনি আলহামদুলিল্লাহ 3 বার পড়লেন, আল্লাহু আকবার 3 বার পড়লেন, এবং সুবহানাকা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি এটা পড়লেন, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অতঃপর তিনি হাসলেন। তো ওনার এটা দেখে আলী রাদিয়াল্লাহু আনহুর কাজটা কুফাতে ওনার সঙ্গী সাথীরা বললেন, মিন আইয়ি শাইইন দাহিকতা ইয়া আমিরাল মুমিনিন, দোয়া পড়লেন ভালো কথা, আপনি হাসলেন কেন? এটা তো বুঝলেন না, কি কারণে? ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাআ কামা সানাআতু সুম্মা দাহিকা। আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি এইভাবে জানোয়ারের পিঠে সওয়ার হলেন আর এই দোয়া পড়লেন, এবং এরপরে তিনি হাসলেন, আমি ঠিক ওইটা কপি করলাম। তখন জানো কি আমি জিজ্ঞেস করেছিলাম, মিন আইয়ি শাইইন দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসের কি কারণে আপনি হাসলেন ইয়া রাসূলুল্লাহ? হেসেছি। তখন তিনি উত্তর দিলেন, ইন্না রাব্বাকা লা ইউআজাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যে জানো, তিনি বললেন যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যখন বান্দা এই দোয়াটা পড়ে তখন আল্লাহ তাআলা তাকে খুশি হন, তার প্রতি খুশি হয়ে কি বলেন, রাব্বিগফিরলি যুনুবি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, অথবা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা গায়রুকা, আপনি ছাড়া গুনাহ মাফ করে দেওয়ার আর কেউ নেই। এই কথাটা যখন কেউ বলে তখন আল্লাহ তাআলা তার কথাটাতে খুবই খুশি হয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা পড়লেন, রাব্বিগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এটা পড়ে তিনি হাসলেন। কারণ তিনি ওই সময় আল্লাহ তাআলা যে এই কথাটাকে কত খুশি হয়ে যান, এই দোয়াটা পড়তে পেরে তিনি আল্লাহর খুশি পাচ্ছেন বিধায় তখন তিনি খুশির কারণে হাসলেন। তো উনি এই কারণে হাসছেন। আমি এখন জানোয়ারের উপরে যখন বসলাম, বসে ওই দোয়াটা পড়লাম, আমার ওই কথাটা মনে পড়লো, সেই কারণে আমারও খুশি থেকে হাসি এসে গেল যে আমি যে দোয়াটা পড়লাম এখন আমার আল্লাহ আমার প্রতি খুশি, এই খুশির কারণে হাসলাম। তাহলে আজকে আমরা আরেকটি দোয়া শিখলাম, তাই না? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তারপরে কি, রাব্বিগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নেই। এই কথাটা বললে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। সেই খুশির আনন্দ প্রকাশ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হেসেছিলেন। তো যাই হোক, এখানে ওই ওনার তিনি যে একটু মানে হাসি মুখে থাকেন, আচার ব্যবহারে হাসি খুশি থাকেন,
সেই প্রসঙ্গে এই হাদিসটাকে নিয়ে আসা হয়েছে। ওনার হাসি খুশির আরেকটি খবর দিয়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একদল গিয়েছিলেন এক জায়গায় কোনো একটা যুদ্ধে বা অভিযানে। ফেরত আসার পথে এলাকার, মদিনা থেকে একটু দূরে এক এলাকার কবিলার সর্দার তাকে সাপে বা বিচ্ছুতে দংশন করে বেহুশ হয়ে পড়ে আছে মরার মতো। তো এখন সাহাবারা আসার সময় তারা তখন নামাজ পড়ছিলেন, এরা অমুসলিম। তো তারা দেখলো নামাজ কালাম পড়ে ইত্যাদি, তাদের কাছে মনে হইলে বোধহয় ভালো কিছু। তারা তখন তাদের আমিরকে নিয়ে, তাদের কবিলার সর্দারকে নিয়ে মুসিবতে আছে যে সে তো এখন মরার উপক্রম, বেহুশে পড়ে আছে। তো এদের কাছে এরা যেহেতু মনে হয় কিছু আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করি কিছু কিছু তদবির আছে কিনা। তো তারা এসে জিজ্ঞেস করলো যে আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে একটু তদবির করতে পারবেন, আমাদের এই সর্দারকে আল্লাহ তাআলা এই মুসিবত থেকে উদ্ধার করবেন। তো এক সাহাবী ছিলেন, তিনি বললেন যে আমি পারবো, আমি তদবির করব। ওকে, তদবির করলো, সূরা ফাতিহা পড়ে ভালো করে মনোযোগ দিয়ে আল্লাহর কাছে সূরা ফাতিহা পড়ে ফু দিল। ফু দেওয়ার পরে মাশাআল্লাহ সুস্থ হয়ে গেছে। তারপরে তখন তারা অনেকগুলো গনিমতের মালের মতো এতগুলো ছাগল এতগুলো দিয়ে দিল, খুশি হয়ে যান, এগুলো নিয়ে যান। এখন তিনি যখন এগুলো নিবেন, বাকি সাহাবীরা কোরআন পড়ছেন, তার বিনিময়ে এগুলো নিবেন, এগুলো খাওয়া যায় হবে না। ফতুয়া জিজ্ঞাসা করেন আল্লাহ নবীকে, আপনি নেবেন কিনা? তিনি বলতে আমি আগে নিয়ে যাই, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অন্যায় করছে ফেরত দিয়ে আসলে তো ফেরত দেবো, আর যদি বলে ঠিক আছে তো রেখে দেবো, নিয়ে যাই। তো নিয়ে গেছে। নিয়ে গিয়া যখন এই সবাই আসছে, যে দেখি উনি কি বলেন, আসার পরে সাহাবী বলে ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানছো সূরা ফাতিহা রুকিয়া, সূরা ফাতিহার মধ্যে শেফা আছে, কেমনে জানছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হলো যে এর মধ্যে শেফা থাকবে, আমার দিলের মধ্যে আসলো জিনিসটা। আসলে যে সূরা ফাতিহা সূরাতুল শেফা, তাই না? হ্যাঁ। তো উনি তো বলে, এখন উনি ওইটা ফতুয়ার উত্তর কি দিলেন? তিনি বলেন যে শোনো, কাদ আসাবতুম, ঠিক কাজ করেছো এটা নিয়ে এসে, একসেমু, ভাগ করে সবারই কিছু কিছু দাও, আর আমারও এক ভাগ দাও। এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিলেন। তিনি কথাটা বলে হেসে দিলেন, আমারও এক ভাগ দাও। তাতে করে মানে সাহাবীদের আর কোনো শোভা সন্দেহ থাকলো না যেটা খাওয়া হালাল আছে। ভেরি ফাইনাল ওয়ান, তিনি ফাইনাল হাসি দিয়েছিলেন ওনার ইন্তেকালের শেষ মুহূর্তে, যখন তিনি আর মসজিদে যেতে পারেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, তিনি নিজে শরীক হতে পারলেন না জামাতের মধ্যে। শোয়া থাকা অবস্থায় একটু জানালার পর্দা সরিয়ে দেখলেন যে উম্মত এত সুন্দর করে নামাজ পড়ছে, উনি থাকা অবস্থায় যেভাবে পড়তো ঠিক ওইভাবে আবু বকরের ইমামতিতে ওনাকে মেনে তারা ঠিকভাবে আমল করে যাচ্ছে। ওনার দিলটা খুশিতে ভরে গেল, আমি উম্মতকে এমন অবস্থায় রেখে যাচ্ছি, তারা দিনের উপরে আসে, তারা এইভাবে থাকবে, কোনো অসুবিধা নাই। এই খুশিতে ওনার চেহারা হাসি ফুসে উঠেছিল। আজকে আমাদের আলোচনা এখানে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহের দিন আমরা ইনশাআল্লাহ শিখবো যে